বাট স্টিল এখনো এটা হচ্ছে। আমার বয়স 33 ক্রস করে গেল। আর টাচউড, রিয়েলি ব্লেসড। ফ্রিজে দেখছি আইসক্রিম রাখা আছে। ওরম করলে হবে না, আমি তাহলে মোটিভেশন পাবো না। কি মোটিভেশন? দেখবে কাজ রোজ করার মোটিভেশন। রোজ রোজ সেভিংসটা খুলে দেখবে যে তোমার টাকা জমছে, তাহলেই মোটিভেশন পেয়ে যাবে। এসে পড়েছি আমরা অফিস থেকে। আর আজকে গরমটা কম্পারেটিভলি অনেক কম। হালকা একটু চা খাবো। আর আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে মশালা ওটস। এটাকে ভিজাতে দিয়ে রেখেছি। সুপর্ণার একটা কল হচ্ছে। আর ততক্ষণে আমি আমাদের আজকে ভ্লগ আপলোডের প্রিপারেশন আপাতত করছি। ওরে বাবা, হ্যাঁ ভালো আবার ডাকছে কেন দেখে আসি। ভালো আজকে একটা হেভি জিনিস বানিয়েছে, সেটা হচ্ছে এই যে আমকুচির আচার। সেটা এমনি এই লিকুইডটার জন্য টলটল করছে বলে বড্ড সামলে সিঁড়ি থেকে আনতে হয়েছে। আর আমরা বলি এটাকে মানে আমি বলি এটাকে আমকুচির আচার, বাড়িতে বলে। এটা বেসিক্যালি ওই কাঁচা আম স্লাইস করে কাটা ছোট ছোট করে, তারপর ওটাকে বিভিন্ন রকম জিনিস দিয়ে বানানো। ফাটাফাটি খেতে হয়, ফাটাফাটি খেতে হয়। ভালো এটা বানায়, অপূর্ব বানায়। এটা আমার আগে দিয়েছে ছাদে একটু রোদে শুকাতে, জাস্ট বানিয়েছে বোধ হয়, এখনো গরম আছে। আগে এটা শুকাতে দিই। আর একটা মশারিও আছে, ওটাও আনতে হবে। আগে এটা নিচে রাখি, বড্ড গরম ছাদে। এই যে লিকুইড পার্টটা, এটা একটু রোদে টেনে জমবে। আর এই লিকুইডটা আমি 2-3 জায়গায় ফেলেছি আবার, ওটাকে তাড়াতাড়ি মুছতে হবে, নাহলে সারা ঘরটা চ্যাট করবে। আগে এই মশারিটা দিয়ে ঢাকি, এটা কাঁচা মশারি, এই আচার টাচারই ঢাকা হয়। এটা দিয়ে না ঢাকলে কি কে এসে মুখ দেবে? এই ছাদের মধ্যে রাখা থাকবে, এক হাতে দিতে পারবো না। এই মশারি দিয়ে 2-3 ফেলটা করে অলরেডি এটাকে ঢেকে দিয়েছি, আর কেউ এসে মুখ টুক দিতে পারবে না। আর এই 4 মিনিটে এরকম ঘেমে গেলাম। ঘেমে তো গেলামই, তার সাথে সাথে হাতে পায়ের চটিতেও পড়েছে। পায়ের চটিটা ধুলাম, একটু বাইরে শুকুর দিই। যাই হোক, এবার গল্পে আসি। এই আচারটা বহু ছোটবেলা থেকেই আমাদের বাড়িতে হয়, মানে পুরোনো দিনের আচার টাইপের একটা ব্যাপার। আর আগে কি হতো, যখনই ছাদে দেওয়া হতো, পার্টিকুলারলি এই আচারটা আর কুলের একটা আচার করে ভালো করে, ওটাও দারুণ। যাই হোক, আচারের কালচার তো বাড়িতে করার আস্তে আস্তে উঠেই যাচ্ছে, তাই এগুলো আরো নস্টালজিয়া আসে। আর নস্টালজিয়াটা হচ্ছে এই যে ছাদে যখন দেওয়া হতো, তখন আমি কি করতাম, ছাদে এসে একটু করে খাবলে খেয়ে যেতাম। এবার যখন ছোট মানে 2-3-তে পড়ি, তখন ওই সেন্সটা হয়নি যে আমি ছাড়া যে বাড়িতে আর কেউ খাবলে খাবে না, এবং ওই খাবলাটা খাওয়াটা যে আমারই, এটা আর কেউ ধরতে পারবে না, এই বুদ্ধিটা আমার ছিল না। পরে যখন 5, 6, 7 এই বুদ্ধিটা এসছে, তখন আমি কি করতাম, যেহেতু এটা একটু লিকুইডিশ, খেয়ে ওটাকে আবার সমান করে দিতাম, যাতে কেউ দেখে বুঝতে না পারে যে খাওয়াটা আমার। কিন্তু এই বাড়িতে তো আর কারো পক্ষে এটা করা সম্ভব না। আর সেকেন্ড হচ্ছে, মায়েদের থেকে কিছু লুকানো যায়? মা ভালো, মা সবাই বুঝতে পারতো যেটা আমারই করা, কিন্তু কোনো দিন এরকম আমাকে অবজেকশন তো স্বাভাবিক কারো বাড়িতেই করে না যে কেন খেয়েছি বা কিছু না। তবে এটা জারে বা বয়েমে ঢোকার আগে মোটামুটি যতটা তৈরি হতো তার 50% নেমে যেত। এখন তো এরকম এক থালা দিচ্ছি, আগে এরকম 4-5 থালা মোটামুটি ছাদে পাতা থাকতো। তখন দিন আলাদা ছিল, প্রায়োরিটিস আলাদা ছিল। বাট স্টিল এখনো এটা হচ্ছে। আমার বয়স 33 ক্রস করে গেল। আর টাচউড, রিয়েলি ব্লেসড। গুড আফটারনুন এভরিওয়ান। সকাল থেকে তো আমার কোনো ব্লগে আসাই হয়নি, কারণ কাজের আজকে বেশ অনেক চাপ ছিল। সকাল থেকে তো অফিস থেকে এসে ব্যাক টু ব্যাক কল, তারপরে আরও কাজের প্রচুর চাপ, কারণ কাল ছুটি গেছে প্রথমত। মাঝে একটু ব্রেক নিয়ে খেয়ে এসছি। এখন দুপুরবেলা বাজছে 3:30। তো ইচ্ছে হচ্ছে কি একটু ঠান্ডা কিছু খাই, মানে বাইরে যা গরম। আর কালকে তো ওখান থেকে ফেরার পথে ট্যাব একটু কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছিল, সেটাই ফ্রিজে এখন রাখা রয়েছে। ভাবছি এখন একটু খাই, কারণ গলাটা বেশ টানছে, শুকিয়ে গেছে। তো একটু কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে অফিসের কাজটা করব, আবার বাকি কাজ। ও তার মাঝে হয়ে গেছে আর একটা ঘটনা। এই যে এটা দেখছো, আমার চশমা, নতুন চশমা, নতুন ঠিক না, এটা আর একটা আমার স্পেয়ার চশমা। কারণ ওই চশমাটা কি হলো জানি না, এই হোল্ডার দুটো থাকে এইখানে নাকের ওপর বসানোর, সেই একটা হোল্ডারটা গেল ভেঙে গেল, মানে খুলে গেছে কিছু কারণবশত। আর রেগুলার ইউজ হয় তো। আর এই চশমাটা হচ্ছে আমাকে দিয়েছিল 2021-এর বার্থডেতে, 2021 না সরি,
2020-ই বার্থডেতে মা, এই বাড়ির মা আমাকে এই চশমাটা গিফট করেছিল। খুব স্পেশাল চশমা, কারণ 21-এর বার্থডেটা আর মায়ের সাথে কাটানো হয়নি। 21-এই আমরা হারিয়েছি। এখন এটা দিয়ে কাজ চালাচ্ছি, আর ওই চশমাটাকে আমি নিয়ে যাব আজ হোক কাল হোক যখন সময় হবে। মানে কারণ ওটাও খুব ওটা ম্যাক্সিমাম টাইম ইউজ করে থাকি, এটা একটু তুলে তুলে পড়ি আর কি। ওটা দোকানে নিয়ে গিয়ে দিয়ে আসবো। এই মধ্যমগ্রামও আছে উষা কিরণ বলে একটা দোকান, তো ওখান থেকেই করাই ম্যাক্সিমাম চশমা। একটু যাই গিয়ে কোল্ড ড্রিঙ্কসটা নিই আর ট্যাপকেও দিই, তাহলে ভাল লাগবে বেশ। ও সারাদিন কাজ করছে। ও, যেটা হঠাৎ মনে পড়লো, আজকে আবার মাধ্যমিকের রেজাল্ট আউট হয়েছে। তো জানতাম না আমিও। দুপুরবেলা খেতে নেমেছি, এবার তখন ভালো মা বলছে যে, আমি দেখছি রিঙ্কু দিয়ে আসেনি। আমি বললাম কি হলো ভালো মা, তুমি রান্না করলে? বললো আজকে রিঙ্কু আসেনি। আমি তো তখন বললাম কেন গো, কি হলো, শরীর টরীর খারাপ হলো কি না এই গরমের মধ্যে? তো তখন বলছে না, রিঙ্কুর মেয়ের আজকে রেজাল্ট বেরিয়েছে, কারণ ও মাধ্যমিক, এটা যে মেজো মেয়ে, তো ও মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। আমি জানতাম। তো তখন আমি বললাম বাহ ভালো, তো তাহলে তো কি হয়েছে, রেজাল্ট বেরিয়েছে বলো? তখন বলছে যে ভালোভাবে পাশ করেছে, যা কি হয়েছে কি না হয়েছে অত ডিটেলে না, পাশ করেছে এটা আমি শুনেছি। তখন আমার মনে পড়েছে, আরে আজকে তো তাহলে এবিপি আনন্দে নিশ্চয়ই সব মেধাদের দেখাচ্ছে। তো যথারীতি আমি পরে এসে ওকে বললাম একটু টিভিটা চালিয়ে, তো খবরটা চ্যানেলটা মানে জাস্ট খুলো দেখবো কোথা থেকে কি হয়েছে। আমার সেই পুরোনো দিনের কথা মনে পড়ে যায়। মানে এই রেজাল্টের দিনে এইটাতে একটা মাধ্যমিকের, আর একটা হচ্ছে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট। কারণ জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট, উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, এগুলো না মোটামুটি মানে সেই মন ছুঁয়ে যাওয়ার মতন একটা ব্যাপার থাকে। কত 700-র মধ্যে মনে হয় 693 হাইয়েস্ট উঠেছে, মানে ফার্স্ট যে হয়েছে সে, যদিও সেটা কোচবিহারের ওই সাইড থেকে হয়েছে। তো যারা যারা আমাদের মতন আমাদের ব্লগ দেখে থাকো, তাদের মধ্যে যদি কেউ মাধ্যমিকের রেজাল্ট বেরোয়, মাধ্যমিকের পরীক্ষা দিয়ে থাকো, তাদেরকে অল দ্য বেস্ট ফর ইউর ফিউচার। ফ্রিজে দেখছি আইসক্রিম রাখা আছে। ট্যাপ কই গেল? ও মা ওই সাইডে দাঁড়িয়ে আছে। ও ট্যাপ কি করছো? রুবিক্স কিউবটা করছি। আবার তুমি নিচ থেকে নিয়ে এসছো? হ্যাঁ, ভালো মা কাল রাতে দেখলাম করছে। এটা মাম্মামের, মাম্মাম এখনো পারে না। তা তুমি করতে যাচ্ছ না? তুমি পারবে। হ্যাঁ বলতে গেছি বেশি জানি। এই উপরে সাদা রেখে তলায় এই দিকের গুলোকে এইদিকে আনতে হয়, তারপরে এটাকে। যাই হোক, তুমি কি করতে চাও? আমি করতে চাই না, আমি তো আইসক্রিমটা নিয়ে এসেছি, কারণ আইসক্রিম গলে যাবে। বলে বলে সলভ করে দিবি। বাহ, ওটা আমিও পেরে যাবো। এটা গলে আছে, এটা খুলে দাও। এটা পারবে? হ্যাঁ হ্যাঁ তুমি যদি করে দাও আজকে, তাহলে আমি 10 দিন তুমি যা বলবে চোখ বন্ধ করে শুনবো, চোখ বন্ধ করে। আমার এই আইসক্রিমটা খেতে এত ভাল লাগে, হেভি লাগে গরমকালে। খুলছে না গো। বা আমি খেতে শুরু করে দিয়েছি, কিন্তু এটা আমার একটা ব্যাড হ্যাবিট যে আমি খাবার হাতে রাখতে পারি না। যে অন্য লোকের জন্য ওয়েট করব, অবভিয়াসলি ডাস্টবিনে। তুমি তো রাস্তায় ফেলতে পারো না। কামড়ে কামড়ে খেয়ে নিয়ে যা। আচারটাকে নিয়ে গেল। ভালো মাছ ছিল মনে হয়। এই যে আমার অ্যাকাউন্টেন্ট বসেছেন তার কাজ নিয়ে, আমার সব এখন হিসেব নিকেশ চলছে মান্থলি, তাই তো ট্যাপ? কিছুই তো আর বাকি নেই হিসেব করার মতো। কেন বলো তো, আমি আর কত শপিং করতে পারবো? এই দেখে বলে দাও প্লিজ। এই বছর এই নতুন ফিনান্সিয়াল ইয়ারে নো শপিং, শুধু পুজো আর জন্মদিন, ব্যাস। পুজো, জন্মদিন, অ্যানিভার্সারি। অ্যানিভার্সারি ঠিক আছে, তুমি আগেরবার বলেছিলে যে এই ফিনান্সিয়াল ইয়ারে তুমি একদম মানে বুঝে শুনে খরচ করবে,
তাই জন্য সব পরপর সেট করে দিলাম, যা আসবে সব সেভিংসে ঢুকে যাবে। না না, ওরম করলে হবে না, আমি তাহলে মোটিভেশন পাবো না। কি মোটিভেশন? দেখবে কাজ রোজ করার মোটিভেশন। রোজ রোজ সেভিংসটা খুলে দেখবে যে তোমার টাকা জমছে, তাহলেই মোটিভেশন পেয়ে যাবে। না যা কিনবে তা তো নিম্নগামী অ্যাসেট, আমার ঊর্ধ্বগামী করার চেষ্টা করছি আমি। না, বেশি উদ্যোগামী করতে হবে না, আমি অত নিতে পারবো না। হ্যাঁ সেই। আর শুধু তো তোমার অ্যাকাউন্ট না, আমার অ্যাকাউন্টও ম্যানেজ করতে হবে। হ্যাঁ। তোমার অ্যাকাউন্ট, আমার অ্যাকাউন্ট, আর সবার আশীর্বাদ থাকলে আরেকটা অ্যাকাউন্টও কদিন পর ম্যানেজ করতে হতে পারে। এবং সেইটা যদি ম্যানেজ করতে আমাদের হয়, তার জন্য প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ব্লগে।